হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল মানেই বাঙালির পিঠে পুলি খাওয়ার দিন। আজকে তাই আমি ভাপা পুলি পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে 3 রকমের পুর দিয়ে ভাপা পুলি পিঠে করা দেখাবো। আর এই পদ্ধতিতে করলে পিঠেগুলি খুবই নরম হবে এবং সাথে খেতেও সুস্বাদু হবে। চলুন শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখন আমি অল্প অল্প করে গরম জল দেব এবং আস্তে আস্তে মিশিয়ে নিতে থাকব। গরম জলটা কিন্তু অবশ্যই আস্তে আস্তে দিতে হবে। এবার হাতের সাহায্যে এটা ভালোভাবে মেখে নিয়ে ডো বানিয়ে নেব। ভালোভাবে মাখা হলে ছোট ছোট গুলি বানিয়ে নেব। আমি এখানে সবার প্রথমে নারকেলের পুর নিয়ে নিয়েছি। গুড়ের মধ্যে কুড়িয়ে রাখা নারকেল দিয়ে এই ফিলিংটি তৈরি করে নেওয়া যায়, ঠিক যেভাবে আমরা নারকেলের নাড়ু তৈরি করি। নেক্সট নিয়ে নিয়েছি সন্দেশের পুর, আর সাথে রয়েছে কড়াইশুঁটির পুর। কড়াইশুঁটি, আদা ও কাঁচা লঙ্কা একটু সতে করে নিয়ে সামান্য একটু লবণ সহযোগে ব্লেন্ড করে নিলেই এই পুরটি রেডি হয়ে যায়। যারা মিষ্টির পরিবর্তে নোনতা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। এখন পিঠেগুলি রেডি করে নেব। প্রথমে আমি এখানে একটা গুলি নিয়ে সেটাকে গোল শেপ দিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিয়েছি। এবার দুটো মুখ জুড়ে দিয়ে ভালোভাবে আটকে দিচ্ছি। একটু সময় নিয়ে বানিয়ে নিলে পিঠেগুলো দেখতেও যেমন সুন্দর হয়, সেরকম খেতেও কিন্তু সুস্বাদু হয়। এখন মুখগুলো আস্তে আস্তে মুড়ে নেব। এবার আমি আবার একই পদ্ধতিতে সন্দেশের পুর দিয়ে আবারও আমি আরেকটা পিঠে বানিয়ে নিচ্ছি। এখন কড়াইশুঁটির পুর দিয়েও আমি কয়েকটা পিঠে বানিয়ে নেব একই পদ্ধতিতে। শীতের ঠান্ডায় এইসব পিঠে পুলি কিন্তু বাঙালির রসনা তৃপ্তিতে একদম প্রথম স্থানে বিরাজমান। মা দিদাদের সবসময় বলতে শুনেছি, পিঠে পুলি বানানো কিন্তু যথেষ্ট ধৈর্যের কাজ। আর এই ধৈর্য নিয়ে বানিয়ে ফেলতে পারলেই কিন্তু যেমন খেতেও সুস্বাদু হয়, সেরকম দেখতেও কিন্তু মন ভরে যায়। এখন আমি একটি পাত্রে জল গরম করে নিয়েছি এবং তার মধ্যে আমি স্টিম করবার জন্য একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে তার মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে পিঠেগুলো 15 থেকে 20 মিনিট মতো ভাপিয়ে নিতে হবে। দেখুন ভাপানো হয়ে গেছে। ঢাকনা সরিয়ে নেওয়ার পর কেমন সুন্দর পিঠেগুলো একদম সফট হয়ে গেছে ও ফুলেও উঠেছে। আমার ভাপা পুলি পিঠে একদম রেডি। এবার খেজুরের গুড়ের সাথে গরম গরম এই নরম তুলতুলে ভাপা পিঠে একদম জমে যাবে। নারকেলের পুর ভরাই হোক অথবা সন্দেশ অথবা কড়াইশুঁটির পুর, যে কোনো পুরেই কিন্তু এই পিঠে খুবই সুস্বাদু হয় খেতে। আর যারা নোনতা খেতে পছন্দ করেন তাদের জন্য কড়াইশুঁটির পুর দেওয়া আমি ভাপা পুলি পিঠে দেখালাম। মিষ্টিগুলো অবশ্যই খেজুরের গুড়ের সাথে পরিবেশন করবেন, তবে নোনতাগুলো কিন্তু আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে সস বা শুধু শুধুও খেতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যাবেন। ঠান্ডায় সবাই খেজুরের গুড়ের সাথে পিঠে পুলির স্বাদ খুব ভালোভাবে উপভোগ করুন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।